বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা অনুষ্ঠানের ভিতরে এখন চলে আসলাম। এখন অনুষ্ঠানের ভিতরে আমরা প্রথমে এমসিকিউ গুলো সলভ করবো। অনুষ্ঠানের ভিতরে প্রথম যে এমসিকিউ গুলো আছে এবং আমরা যে বেসিক আলোচনা শিখছি তা এখানে আমাদের কাজে লাগবে। ইনশাল্লাহ আমরা পারবো। সো লেটস গো। এবার 1 নম্বর এখানে দেখেন ব্যাখ্যা। তাহলে এখানে বলছে cos 1/2। তাহলে এখানে আমরা যদি প্রথমে আমাদের ঠুস করে একটা চিত্র যদি আমরা একটা আর্ট করে নিতে পারি তাহলে আমাদের সুবিধা হয়। তাহলে cos মানে কত, এখানে যদি আমরা সমকোণ দেই, সমকোণ এটা থিটা, cos থিটা মানে ভূমি ভাগ অতিভুজ, তাহলে এখানে ভূমি আছে, তাহলে cos থিটা হচ্ছে এটা থিটা ভূমি ভাগ অতিভুজ। তাহলে ওই ছেলেটার নাম কি? পিথাগোরাস। অতিভুজের পুরো স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার কত হচ্ছে? √3। তাহলে সেখানে আমরা কট থিটার মান কত? তাহলে কট থিটা হচ্ছে ট্যান যদি লম্ব ভাগ ভূমি হয়, কট হবে ভূমি ভাগ লম্ব, 1/√3 কন। ওকে, এইবারে আমরা চলে যাব খ। এবার এখানে কি বলছে? এখানে বলছে যে ব্যাখ্যা, আমাদের লেখা আছে এইটা এবং দেওয়া আছে এই শর্ত। তাহলে আমাদের এই শর্ত কি বলছে? আমাদের মান বের করতে হবে cos 4। তাহলে cos 4 কে স্কোয়ার করে নিয়ে তার উপর যদি আমি স্কোয়ার করি মাইনাস সাইন স্কোয়ার, তার উপর যদি স্কোয়ার করি তাহলে স্কোয়ার মানে বি স্কোয়ারের ফর্মুলা কি? এ স্কোয়ার মানে বি স্কোয়ার ফর্মুলা a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ওকে। তাহলে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা মান 1, আর কস স্কয়ার থিটা মানে সাইন স্কয়ার থিটা মান কত? 1/3, আর এই দুটো গুণ করলে 1/3 আমাদের আছে ঘ নম্বর। ওকে, তাহলে আমরা গেলাম। এবার আমাদের হবে নাম্বার 3। চলেন এবার নাম্বার 3তে আমরা দেখবো। এখানে আমাদের দেওয়া আছে কি? আমাদের দেওয়া আছে সাইন থিটা। এই যে এখানে কট থিটা মাইনাস 30 ডিগ্রি। তাহলে কট কত ডিগ্রি মান? 1/√3। তাহলে কট 60 ডিগ্রির মান 1/√3। ওকে, তাহলে আমরা লিখতে পারছি কট আউট থিটা মাইনাস 30 ডিগ্রি ইকুয়াল 60 ডিগ্রি, অতএব থিটা ইকুয়াল 60 প্লাস 30। তাহলে থিটা ইকুয়াল কত হলো? থিটা ইকুয়াল 90 ডিগ্রি। ওকে, তাহলে এই যে থিটার মান 90 ডিগ্রি এখানে আমরা ইনপুট করব। তাহলে সাইন থিটা ইকুয়াল কত? সাইন 90 ডিগ্রি। তাহলে সাইন 90 ডিগ্রি মান কত? 1। এই সেই হচ্ছে 1। নাম্বার 4 এখানে বলা আছে tan 3a ইকুয়াল কত? √3। tan কত ডিগ্রি মান? √3। tan 60 ডিগ্রি মান √3। tan উইল বি এলিমিনেট। তাহলে 3a ইকুয়াল 60 ডিগ্রি, অতএব এ ইকুয়াল কত? 60-কে 3 দ্বারা ভাগ করলে 20 ডিগ্রি। তাহলে এখানে এর মান 20 ডিগ্রি। গ নম্বর। নাম্বার 5 ব্যাখ্যা। তাহলে এখানে আমাদের দেওয়া আছে যেটা সাইনের সর্বোচ্চ মান কত? তাহলে সাইন থিটা সর্বোচ্চ মান নিতে গেলে সাইন থিটার মান সর্বোচ্চ নিতে গেলে থিটার মান সর্বোচ্চ নিতে হবে। থিটার মান সর্বোচ্চ 90 ডিগ্রি। তাহলে সাইন 90 ডিগ্রি। টিচার সাইন দিয়ে 90 নম্বর দিয়েছে, যে ছাত্রের রোল নম্বর 1। তাহলে সাইন 90 ডিগ্রির মান হচ্ছে 1। ওকে, এটা মনে রাখার জন্য সুন্দর একটা টেকনিক। এখানে বলা হচ্ছে এবিসি সমকোণী ত্রিভুজের অতিভুজ এত। তাহলে অতিভুজ 2 দেওয়া আছে, এবি দেওয়া আছে এত। তাহলে ওই ছেলেটার নাম কি যেন? ওই ছেলেটার নাম পিথাগোরাস। কি বলেছে? ভূমি হবে অতিভুজের উপর স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার। তাহলে কত হচ্ছে? √3, তাই না? এখানে বলছে এ সি বি, তাহলে এ সি বি এই কোণের মান কত সেটা চাচ্ছে। তাই ধরলাম এই কোণের মান হচ্ছে থিটা। দেখা যাক কি আসে। ব্যাখ্যা। তাহলে ওটার মান ধরলাম থিটা। তাহলে সাইন থিটা ধরলাম, সাইন থিটা লম্ব ভাগ অতিভুজ। তাহলে সাইন থিটা লম্ব ভাগ অতিভুজ। তাহলে সাইন থিটা লম্ব ভাগ, সাইন কত ডিগ্রি মান? হাফ। সাইন 30 ডিগ্রি মান হাফ। তাহলে উভয় পক্ষ থেকে যদি আমরা সাইন ইলিমিনেট করি তাহলে 30 ডিগ্রি। থিটার মান কত হচ্ছে? থিটার মানে হচ্ছে এসিবি সমান 30 ডিগ্রি। থিটার মান হচ্ছে এসিবি 30 ডিগ্রি। 1 নম্বর। তাহলে ট্যান এ, তাহলে ট্যান এ কোণের সাপেক্ষে এটা হবে লম্ব, এটা হবে ভূমি। তাহলে √3/1।
তাহলে √3/1 মানে কত? √3। তাহলে এটাও ঠিক আছে, সঠিক, এটাও সঠিক। এবার নাম্বার 3, নাম্বার 3 হবে সাইন a প্লাস সি। এর মান কত? এর মান আমরা বের করে ফেললাম। এটা যদি 30 ডিগ্রি হয়, এটা 90 ডিগ্রি হয়, তাহলে এটা অবশ্যই কত ডিগ্রি হবে? 60 ডিগ্রি। কারণ ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। তার মধ্যে ইনি 90 আর ইনি 30, তাহলে কত হয়? 180, 120, তাহলে 60 ডিগ্রি হয়। এই সে হলো 60 ডিগ্রি। ওকে, তাহলে আমরা লিখতে পারছি সাইন এর মান কত ডিগ্রি? এর মান বের করলাম আমরা 60 ডিগ্রি। আর সির মান কত ডিগ্রি? সির মান 30 ডিগ্রি। তাহলে কত হয়? সাইন 90 ডিগ্রি। আর সাইন 90 ডিগ্রি মান কত? 1। কিন্তু এখানে দেওয়া আছে 0, এই থাকার কারণে এটা হলো না। এটা হলে হতো, ঠিক আছে। তাহলে আমাদের কোনটা হলো? তাহলে আমাদের সঠিক হবে হলো 1 এবং 2। 1 এবং 2 হচ্ছে সঠিক। এবার আমরা চলে যাবো নাম্বার 7। এখানে বলছে এবিসি সমকোণী ত্রিভুজের অতিভুজ এসি সমান 2, এবির মান দেওয়া আছে 1, এবির মান 1, আর এইটার মান কত হচ্ছে? তাহলে আমরা জানি পিথাগোরাস উপপাদ্য অনুযায়ী √ওভার অতিভুজ উপর স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার 4 - 1, তাহলে কত হচ্ছে? √3। এই সে হচ্ছে √3। এখন আমাদের 1 নম্বরে কি বলছে? 1 নম্বর এখানে বলছে আমাদের cos A ইকুয়াল sin C। দেখা যাক হয় কিনা। cos A, এ কোণের সাপেক্ষে এটার নাম ভূমি, এটার নাম কি? অতিভুজ। তাহলে ভূমি কত? 1, অতিভুজ কত? 2। আর sin C, এটা সি লম্ব ভাগ অতিভুজ। লম্ব হচ্ছে 1, অতিভুজ হচ্ছে 2। ওকে, তাহলে 1 ঠিক আছে। এবার 2 নম্বর কি বলছে দেখা যাক 2 নম্বর ঠিক আছে কিনা। 2 নম্বর বলছে 2 নম্বর বলছে cos A প্লাস sec A ইকুয়াল 5/2 হয় কিনা একটু দেখি। cos A, cos A, এ কোণের সাপেক্ষে ভূমি ভাগ অতিভুজ 1/2, sec A অতিভুজ ভাগ ভূমি, অতিভুজ ভাগ ভূমি ইকুয়াল 5/2। তাহলে এখানে লসাগু হবে হলো 2, 1 + 4, 5/2। তাহলে হয়ে গেল। অতএব 5/2 ইকুয়াল 5/2 গুলো প্রমাণিত। তাহলে এটা ঠিক আছে। এবার tan C কত? তাহলে নাম্বার 3 tan C সমান লম্ব ভাগ ভূমি। লম্ব কত? 1, ভূমি কত? √3, তাহলে 1/√3। কিন্তু এখানে দেওয়া আছে কত? এটাও কিন্তু হতো, তাই না? কিন্তু এখানে দেওয়া আছে হচ্ছে tan C এর মান 2/√3, কিন্তু আমরা পাইছি কত? 1/√3। তাহলে এইটার কারণেই, এই যে 2র কারণেই ভুল হলো এটা। হ্যাঁ, তাহলে এটা থাকলে 1 থাকলে কিন্তু হতো, তাই না? 1 থাকলে হতো। তাহলে কোনটা কোনটা হলো? 1 এবং 2। তাহলে সঠিক হবে কলা। 1 এবং 2 হবে সঠিক। এই পর্বে সবাইকে ধন্যবাদ। আমরা এখন অনুষ্ঠানের ভিতরে ম্যাথে চলে যাব। দেওয়া আছে 1 - cot স্কয়ার 60 ডিগ্রি, 1 + cot স্কয়ার 60 ডিগ্রি। তাহলে 1 - cot 60 ডিগ্রি মান কত? tan 60 ডিগ্রি মান √3, cot 60 ডিগ্রি মান 1/√3, তার উপর স্কয়ার 1 + 1/√3। ওকে, তাহলে 3 মাইনাস 1 - 1/3, 1 + 1/3। তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এখানে একটা শর্টকাট নিয়ম আছে, সেটা হলো যে এখানে হর কত? 1, এখানে 3, তাহলে 1 আর 3 লসাগু 3। এখানে হর কত? 1 আর 3, 1 আর 3 লসাগু 3, ওই 3 আর ওই 3 লসাগু 3। লব ও হরকে হরের লসাগু দ্বারা গুণ করলে ভগ্নাংশ মুক্ত হয়। তাহলে 3 দ্বারা লব ও হরকে গুণ, 3 দ্বারা গুণ করে 3 3 কেটে যাবে 1, এখানে 3 + 1, তাহলে এখানে 2, এখানে 4, এখানে হাফ। এটা আনসার হবে, হাফ। ওকে, কি দেওয়া আছে? tan 45 ডিগ্রি
সাইন স্কোয়ার 60 ডিগ্রি, ট্যান 30 ডিগ্রি, ট্যান 60 ডিগ্রি। তাহলে ট্যান 45 ডিগ্রি মান 1, সাইন 60 ডিগ্রি মান √3/2 হোল স্কোয়ার, ট্যান 30 ডিগ্রি মান 1/√3, ট্যান 60 ডিগ্রি মান √3। ঠাস ঠাস কেটে যাবে 1 × 3 4। ওকে, তাহলে 3/4 এটা আনসার। ওকে, আমরা সুন্দর করে আনসার লিখব। আনসার 3/4 এইটা হয়ে গেল। ওকে, তাহলে আমরা সুন্দর মিষ্টি ভিটামিন যেগুলো আরেকটা ম্যাথ করলাম। ওকে, তাহলে আমরা এবার চলে যাব নাম্বার 10। ম্যাথগুলো সহজ লাগছে না? খুবই সহজ। যদি কেউ এই মানগুলো বেশি মনে রাখতে পারে তাহলে আরো বেশি ভালো লাগবে। দেওয়া আছে 1 - cos স্কয়ার 60 ডিগ্রি, 1 + cos স্কয়ার 60 ডিগ্রি প্লাস sec স্কয়ার 60 ডিগ্রি। ওকে, 1 - cos 60 ডিগ্রি, তাহলে cos 60 ডিগ্রি মান কত? cos 60 মান হাফ, তার উপর স্কয়ার, 1 + হাফ তার উপর স্কয়ার, sec 60 মান 2 তার উপর স্কয়ার, 1 - 1/4, 1 + 1/4 প্লাস 4। কিছুক্ষণ আগে যেটা আমরা করলাম যে ভগ্নাংশকে হর মুক্ত করতে হলে হরের লসাগু দ্বারা লব হরকে গুণ করতে হয়। তাহলে হরের লসাগু কত? 4, লবেরও হরের লসাগুগুলো 4, হরেরও হরের লসাগুগুলো 4। তাহলে 4 দ্বারা লব হরকে গুণ করলে 4 - 1, 4 + 1 + 4, তাহলে কত হচ্ছে? 3, 5 + 4। তাহলে এটা আবার লসাগু যদি করি আমরা 5, 3 + 20, 23/5, এটা আনসার। ওকে, 23/5। এবার আমরা চলে যাব লাভে। দেওয়া আছে cos 45 ডিগ্রি, cot স্কয়ার 60 ডিগ্রি, cosec স্কয়ার 30 ডিগ্রি। তাহলে cos 45 ডিগ্রি মান কত? cos 45 ডিগ্রি মান 1/√2, cot 60 ডিগ্রি মান কত? tan 60 ডিগ্রি মান √3, cot 60 ডিগ্রি মান 1/√3, sin 30 ডিগ্রি মান হাফ, cosec 30 ডিগ্রি মান 2, 1/√2, 1/3, 4। তাহলে এখানে হবে 4, 3√2। এটাও আনসার রাখতে পারে। অথবা কেউ যদি মনে করে আমি লব ও হর থেকে রুট মুক্ত করব, তাহলে সেই লব ও হরকে 2 দ্বারা গুণ করতে পারে, এটাও আনসার রাখতে পারে, নো প্রবলেম। 4, 3√2, লব ও হরকে √2 দ্বারা গুণ, √2 দ্বারা গুণ, তাহলে 4√2, তাহলে 3 × √2 গুণ করলে 2 হবে। তাহলে ঠাস ঠাস করে কত হবে? 2। তাহলে 2√2/3, এটাও আনসার রাখতে পারে ইচ্ছা। আনসার এটাও হতে পারে, আনসার এটাও হতে পারে। ওকে, ls ইকুয়াল ls cos স্কয়ার 30 ডিগ্রি মাইনাস সাইন স্কয়ার 30 ডিগ্রি। cos 30 ডিগ্রি মান কত? cos 30 ডিগ্রি মান √3/2 হোল স্কয়ার, সাইন 30 ডিগ্রি মান কত? হাফ, 3, 4 - 1, 4, 4, 3 - 1, 2/4 ইকুয়াল 1/2। এলএস হয়ে গেল। এবার আরএস, আবার আরএস, আবার আরএস cos 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি মান কত? cos 60 ডিগ্রি মান হাফ। ওহ, কিছু বার এলএস এবং আরএস সমান হলো। অতএব এলএস ইকুয়াল আরএস প্রুফড বা শর্ট, যেটা থাকবে আমাদের সেটা দিতে হবে। ওকে, তাহলে নাম্বার 12। এবার আমরা চলে যাব 13 এলএস। এলএস মানে লেফট সাইড, বাম পক্ষ, লেফট সাইড, সংক্ষেপে আমরা লিখি এলএস। ওকে, বাম পক্ষ, বা আমরা আগে মনে রাখার জন্য বলতাম বাম হাতের দিকে লেফট হ্যান্ড সাইড, ডান হাতের দিকে রাইট হ্যান্ড সাইড, তাই না? হাত আর না দিয়ে লেফট সাইড এবং রাইট সাইড।
sin 60 degree cos 30 degree plus cos 60 degree sin 30 degree। ওকে, তাহলে cos 60 ডিগ্রি sin 60 ডিগ্রি মান √3/2, cos 30 ডিগ্রি মান √3/2, cos 60 ডিগ্রি মান হাফ, sin 30 ডিগ্রি মান হাফ। √3 আর √3 গুণ করলে কত হবে 3, 2 আর 2 গুণ করলে হবে 4, 1 ডিভাইডেড বাই 4, 4, 3 প্লাস 1, 4/4, 1। ওকে, এবার RS sin 90 ডিগ্রি। তাহলে সাইন 90 ডিগ্রি, টিচার সাইন দিয়ে 90 নম্বর দিয়েছে, যেই ছাত্রের রোল নম্বর 1, তাহলে সাইন 90 ডিগ্রি মান 1। ওকে, তাহলে এলএস যা হলো আরএস তাই হলো, তাহলে অতএব এলএস ইকুয়াল আরএস। ওকে, এবার আমরা চলে যাব নাম্বার 14। এখানে এলএস cos 60 ডিগ্রি cos 30 ডিগ্রি sin 60 ডিগ্রি sin 30 ডিগ্রি। cos 60 ডিগ্রি মান হাফ, cos 30 ডিগ্রি মান √3/2, sin 60 ডিগ্রি মান √3/2, sin 30 ডিগ্রি মান হাফ, √3/4 প্লাস √3/4, 4। তাহলে কয়টা √3 হবে লবে? দুটা √3 হবে। তাহলে দুটা √3/4 ঠাস ঠাস করে কত হবে √3 ডিভাইডেড বাই 2। তাহলে এলএস হলো। এখন চলে যাবো আমরা আরএস। আবার আরএস cos 30 ডিগ্রি তাহলে cos 30 ডিগ্রি মান কত? cos 30 √3/2 এলএস এবং আরএস সমান হলো, অতএব এলএস ইকুয়াল আরএস প্রুফড। ওকে, এখন আমরা চলে যাব নাম্বার 15। দেওয়া আছে, কি দেওয়া আছে? ইকুয়াল 15 ডিগ্রি, এটা আমাদের দেওয়া আছে। তাহলে এখন এলএস লেডি সাইড sin 3a ইকুয়াল sin 3 এর মান 15 ডিগ্রি sin 45 ডিগ্রি। sin 45 ডিগ্রি মান কত? 1/√2। আবার আরএস রয়্যাল সাইড মানে রাইট সাইড। তাহলে cos 3a ইকুয়াল cos 3 ইন্টু এর মান 15 ডিগ্রি ইকুয়াল cos 45 ডিগ্রি। cos 45 ডিগ্রি মান কত? cos 45 ডিগ্রি মান 1/√2। তাহলে এলএস এবং আরএস সমান হয়ে গেল, অতএব এলএস ইকুয়ালস আরএস। শর্ট থাকলে শর্ট, রূপ থাকলে প্রুফ লিখে দেব। একটা সুন্দর অমায়িক মিষ্টি ভিটামিন যুক্ত ভদ্র গুলুমুলু স্মাইল হয়ে গেল, নিঃস্বার্থ স্মাইল। ওকে, এইবার আমরা চলে যাব 16। দেওয়া আছে ইকুয়াল 45 ডিগ্রি। এখন এলএস ইকুয়াল sin 2a ইন্টু এর মান 45 ডিগ্রি sin 90 ডিগ্রি। sin 90 ডিগ্রি মান কত? 1। টিচার সাইন দিয়ে 90 নম্বর দিয়েছে, যে ছাত্রের রোল নম্বর 1, এই জন্য sin 90 ডিগ্রি মান 1 মনে রাখার কৌশল আর কি। আবার আরএস 2 tan a 1 plus tan square a ইকুয়াল টু 10। এর মান কত? এর মান 45 ডিগ্রি। আবার 1 প্লাস tan স্কোয়ার এর মান 45 ডিগ্রি। তাহলে tan 45 ডিগ্রি মান 1, tan 45 ডিগ্রি মান 1, তাহলে 2 ইকুয়াল কত? 1। বাহ, তাহলে এলএস এবং আরএস কি হয়েছে? এখানে সমান হয়ে গেছে। এলএস এবং আরএস পরস্পর কি হলো? সমান হলো, তাই না? তাহলে আমরা লিখতে পারতেছি অতএব এলএস ইকুয়াল আরএস।
শর্ট বা প্রুফড। ওকে, স্মাইল দিয়ে দিলাম একটা সুন্দর অমায়িক মিষ্টি ভিটামিন যুক্ত ভদ্র গুলু গুলু স্মাইল। ওকে, এবার আমরা চলে যাব নাম্বার 17। দেওয়া আছে এ ইকুয়াল 30 ডিগ্রি। এখন এলএস ইকুয়াল tan 2a, তাহলে tan 2 এর মান 30 ডিগ্রি, তাহলে tan 60 ডিগ্রি, tan 60 ডিগ্রি মান √3। আবার RS, RS ইকুয়াল টু tan a ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কোয়ার, তাহলে 2 tan এর মান 30 ডিগ্রি, 1 মাইনাস tan স্কোয়ার 30 ডিগ্রি, 2 tan 30 ডিগ্রি মান 1/√3, 1 মাইনাস 1/√3 তার উপরে স্কোয়ার। ওকে, তাহলে আমরা দেখলাম এখানে 2 ডিভাইডেড বাই √3, 1 মাইনাস 1/3। ওকে, ইকুয়াল 2 ডিভাইডেড বাই √3, লসাগু 3 মাইনাস 1/3, এটা ভাগ চিহ্নকে গুণ চিহ্ন দ্বারা উল্টে দেবো। 2 ডিভাইডেড বাই √3, ওপরে 3, নিচে 3 থেকে 1 বিয়োগ করলে 2, এই ঠাস ঠাস হয়ে গেল। একটা 3 মানে দুইটা √3 লেখা যাবে, তাই না? কারণ √3 আর √3 গুণ সমান এটা কেন হয়? কারণ √3 এর উপরে স্কোয়ার, স্কোয়ার আর রুট কেটে গেল। ওকে, এইবার √3 ঠাস ঠাস ইকুয়াল কত? √3। তাহলে এলএস কত আসছে আমাদের এখানে এলএস আসছে হচ্ছে √3, আবার RS ও কত আসছে? √3। তাহলে এলএস এবং RS পরস্পর কি হবে? সমান হবে। তাহলে অতএব এলএস ইকুয়াল RS, একটা সুন্দর অমায়িক মিষ্টি ভিটামিন যুক্ত গুলো স্মাইল হয়ে গেল। ওকে, এবার আমরা 18 নম্বর ম্যাথে চলে আসলাম। দেওয়া আছে 2 cos a plus b equal 1 equal to sin a minus b, যেখানে a এবং এটা মোস্ট ইম্পর্টেন্ট আইটেম, a এবং b সূক্ষ্মকোণ, এবং আমাদের কি প্রমাণ করতে হবে? a ইকুয়াল 45 ডিগ্রি, b ইকুয়াল 15 ডিগ্রি। তাহলে আমাদের এটার সমান একবার 1, এটার সমান একবার কি লেখা যাবে? 1 লেখা যাবে, তাই না? তাহলে এখন সুতরাং টু cos a plus b equal 1 বা cos a plus b equal হাফ। cos কত ডিগ্রি মান হাফ? cos a plus b cos 60 ডিগ্রি মান হাফ। যদি আমাদের মনে না থাকে তাহলে কিভাবে লিখবো আমরা? তখন আমরা একটু ক্যালকুলেটর ইউজ করবো। cos 60 ডিগ্রি, শিফট cos লিখলে cos এই পাশে পার হয়ে আসবে। কিভাবে দেখেন? শিফট cos ব্র্যাকেট স্টার্ট 1/2 ব্র্যাকেট ক্লোজ ইকুয়াল, এই যে ডিগ্রি বাটা 60 ডিগ্রি 0 মিনিট 0 সেকেন্ড, 60 ডিগ্রি হয়ে গেল। ওকে, তাহলে cos আউট হয়ে গেল। a প্লাস বি ইকুয়াল 60 ডিগ্রি, এটা 1 নম্বর দেবো আমরা। আবার এবার এইটার সমান এটা, হ্যাঁ, আবার 2 sin a মাইনাস বি ইকুয়াল 1 বা sin a মাইনাস বি ইকুয়াল 1/2। সাইন কত ডিগ্রি মান হাফ? ওইভাবে একইভাবে বের করবো আমরা ক্যালকুলেটরের সাহায্যে। সাইন a মাইনাস শিফট সাইন, এইভাবে আসবে শিফট সাইন ব্র্যাকেট স্টার্ট 1/2 ব্র্যাকেট ক্লোজ ইকুয়াল ডিগ্রি 30 ডিগ্রি, তাহলে সাইন 30 ডিগ্রি। অতএব a মাইনাস বি ইকুয়াল কত ডিগ্রি হচ্ছে? 30 ডিগ্রি। ইকুয়েশন নাম্বার 2। ওকে, এখন 1 এবং 2 আমরা যে কোনো ওয়ে হোক সমাধান করব। প্রতিস্থাপন হতে পারে, আর্গুণ হতে পারে, অপনয়ন হতে পারে, তাই না? নির্ণায়ক হতে পারে। তবে আমরা এখানে অপনয়ন করব, সুবিধা হবে আমাদের। এখানে প্লাস বি
আর এখানে মাইনাস বি, যদি আমরা যোগ করি তাহলে কেটে যাবে। এখন 1+2 করবো আমরা, হ্যাঁ 1+2 করি, তাহলে a প্লাস বি ইকুয়াল 60 ডিগ্রি, a মাইনাস বি ইকুয়াল 30 ডিগ্রি। তাহলে যে যোগ করি আমরা ঠাস ঠাস হয়ে যাবে, তাহলে 2a ইকুয়াল 90 ডিগ্রি। অতএব এ পাশে 2 গুণ আকারে আছে, পাশে ভাগ হবে, 90 ডিগ্রিকে 2 দ্বারা ভাগ করলে 45 ডিগ্রি হবে। এই যে হয়ে গেল একটা আমাদের প্রমাণ হয়ে গেল, তাই না? এই যে ইকুয়াল 45 ডিগ্রি আমাদের একটা প্রমাণ হয়ে গেল, ইকুয়াল 45। ওকে, এই মানটা আমরা একে বসাবো। এখন 1 হতে পাই, এর মান কত? এটা আমাদের এর মান 45 ডিগ্রি প্লাস বি ইকুয়াল 60 ডিগ্রি, যেহেতু এ ইকুয়াল 45 ডিগ্রি। ওকে, বা বি ইকুয়াল 60 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি, অতএব বি ইকুয়াল 15 ডিগ্রি। বাহ, আরেকটা মান হয়ে গেল। বির মান কত ডিগ্রি পেলাম আমরা? এই যে বির মান, ওই যে বির মানের সঙ্গে মিলে, বি ইকুয়াল কত? 15 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পাচ্ছি অতএব সুতরাং সুতরাং এ ইকুয়াল 45 ডিগ্রি, আবার বি ইকুয়াল আমরা লিখতে পাচ্ছি 15 ডিগ্রি, বি ইকুয়াল 15 ডিগ্রি। এটা সুন্দর অমায়িক মিষ্টি গুলো স্মাইল হয়ে গেল। এখানে দেওয়া আছে এ বি সূক্ষ্মকোণ, এ এবং বির মান আমাদের নির্ণয় করতে বলেছে। দেওয়া আছে সূক্ষ্মকোণ মানে 0 ডিগ্রি থেকে বড়, 90 ডিগ্রি থেকে ছোট, তাই না? এ ও বি সূক্ষ্মকোণ। এখন cos a মাইনাস বি ইকুয়াল 1, cos কত ডিগ্রি মান 1, তাহলে cos 0 ডিগ্রি মান 1, cos a মাইনাস বি cos 0 ডিগ্রি, তাহলে cos cos both side will be eliminate, a minus b equal 0 ডিগ্রি। এটা ইকুয়েশন নাম্বার 1 দিলাম। আবার এবার আমরা শিখব 2 sin a প্লাস বি ইকুয়াল √3। তাহলে 2 এ পাশে কি আকারে আছে? গুণ আকারে। ওর পাশে কি হবে? ভাগ, √3 ভাগ 2। সাইন কত ডিগ্রি মান √3 ভাগ 2? সাইন 6 ডিগ্রি মান √3 ভাগ 2, তাহলে সাইন a প্লাস বি ইকুয়াল সাইন 60 ডিগ্রি। তাহলে অতএব a প্লাস বি ইকুয়াল 60 ডিগ্রি। ওকে, তাহলে a প্লাস বি ইকুয়াল 60 ডিগ্রি। তাহলে এখন আমরা 1 এবং 2 সমাধান করে আমরা এ এবং বির মান বের করি। এখানে একটা তথ্য দিই আপনাদের, সেটা হলো যে আমরা ক্যালকুলেটরের সাথে সমাধানটা করতে পারবো, কিন্তু কিরকম এটা দেখা যায়। আমরা মোড বাটনে চাপ দেব, ইকুয়াল 5 আছে, 5-এ চাপ দেব, ax প্লাস by ইকুয়াল c, কয় আছে? 1-এ আছে, 1-এ চাপ দেব। এখন দেখেন তো 1 নং সমীকরণের এর সহগ কত? 1 ইকুয়াল, বির সহগ কত? -1, a হোয়াট 1 ইকুয়াল, বির সহগ কত? -1 ইকুয়াল, সির সহগ মানে ডান পাশে কত আছে? 0 ইকুয়াল, 2 নং সমীকরণ এর সহগ 1 ইকুয়াল, বির সহগ 1 ইকুয়াল, ডান পাশে 60 ইকুয়াল, আবার ইকুয়াল। তাহলে এর মান হবে, এ মানে এখানে এক্স আসছে, এটা হবে এর মান, এর মান হবে 30 অ্যান্ড বি মান হবে 30। বাহ, কি ভালো, 30 হয়ে গেল, তাই না? কি সহজ, তাই না? এভাবে করা যেতে পারে। এখন আমরা ম্যানুয়ালি করব। এখন 1+2 করি, তাহলে আমরা বুঝতে পারছি এর মানও 30 আসবে, বির মানও 30 আসবে। a মাইনাস বি ইকুয়াল 0 ডিগ্রি, a প্লাস বি ইকুয়াল 60 ডিগ্রি। যদি আমরা যোগ করি তাহলে মাইনাস বি প্লাস বি কেটে যাবে, 2a ইকুয়াল কত হবে? 60 ডিগ্রি, বা a ইকুয়াল হবে 60 ডিগ্রিকে আমরা যদি 2 দ্বারা ভাগ করে দেই তাহলে এর মান হবে 30 ডিগ্রি। এই মানটা আমরা 1-এ অথবা 2-এ বসাবো, আমরা 2-এ বসাই। এখন 2 হতে পাই, এর মান 30 ডিগ্রি, 30 ডিগ্রি প্লাস বি ইকুয়াল 60 ডিগ্রি। পাশে লিখে দিতে পারেন যেহেতু a ইকুয়াল 30 ডিগ্রি। ওকে, বা
বি ইকুয়াল 60 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি। অতএব বি ইকুয়াল 30 ডিগ্রি। সমাধান ও মান নির্ণয় করতে বলছে, অতএব নির্ণয় মান। অতএব নির্ণয় মান এ ইকুয়াল 30 ডিগ্রি, বি ইকুয়াল 30 ডিগ্রি। ওকে, এর মান 30 ডিগ্রি, বির মান 30 ডিগ্রি। ওকে, আমরা সুন্দর অমায়িক মিষ্টি ভিটামিন যুক্ত একটা ম্যাথ করলাম, ভালো লাগলো।